إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب إلى آخر السورة. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليه الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال عليه الصلاة والسلام عن سفيان بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم الحديث رواه إمام مسلم. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং তার কৃতজ্ঞতা এবং তার হামদ এবং সানা। তিনি আমাদেরকে
বেড়াডোমাস্থ জামে মসজিদে খুতবা শ্রবণ এবং সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে সালাত এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি আমাদেরকে সরল পথের উপরে রেখে গেছেন, সিরাতে মুস্তাকিম এর উপরে রেখে গেছেন, তারিক আস-সাবি এর উপরে রেখে গেছেন। যে সরল পথের রাত্রিটাও দিনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন, এই পথ থেকে যে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে অথবা যার ধ্বংস অনিবার্য, সে ব্যতীত এই পথ থেকে কেউ বিচ্যুত হতে পারে না। প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে আমরা আবারও সালাত এবং সালাম বর্ষণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, ভাইয়েরা এবং বোনেরা, আজকে আমরা রমাদানের পরে দ্বিতীয় জুমা উদযাপন করতে যাচ্ছি। এটা হলো আমাদের জন্য রমাদানের পরে দ্বিতীয় জুমা। আমরা জুমা দিবসে কিছু উপদেশ এবং কিছু নসিহত, কিছু ভালো কথা শ্রবণ করার জন্য শুনতে আসি, যে কথাগুলো আমাদের পরবর্তী এক সপ্তাহের জন্য পাথেয় হবে, এক সপ্তাহের জন্য সেটা আমাদের পথ চলার একটি মাইল ফলক হবে। তো এই জুমা দিবস আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য ঈদুল উসবুইয়ুন মানে হলো সাপ্তাহিক ঈদ। এই দিনটির ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের দিনসমূহের মধ্যে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট দিন হলো ইয়াউমুল জুমআ, জুমা দিবস। ফিহি খুলিকা আদম, এই দিবসে আদমকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি কুবিদা, এবং এই দিবসে তার মৃত্যু হয়েছে, এবং এই দিবসেই কিয়ামত সংগঠিত হবে। এই জুমা দিবসের নানা ধরনের ফজিলত, নানা ধরনের মর্যাদা এবং এর গুরুত্ব হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আমরা এই দিবসকে মুসলিমরা এই দিবসকে ঈদ হিসাবে, সাপ্তাহিক ঈদ হিসাবে উদযাপন করে থাকি। এই জুমা দিবসের আগে এবং পরে কিছু বিধান রয়েছে, কিছু নিয়ম নীতি রয়েছে। যেরকম জুমা দিবসের রাত্রিতে প্রিয় নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করার জন্য, সালাত এবং সালাম বর্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন জুমা দিবসের রাত্রিতে এবং জুমা দিবসে। অনুরূপভাবে জুমা দিবসে কিছু আমল রয়েছে, সেই আমলের মধ্যে অন্যতম একটি আমল, সেটা হলো আপনার কিরাআতু সূরাতুল কাহফ, সূরা কাহফ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জুমা দিবসে রাত্রি থেকে শুরু হবে, জুমা দিবসে রাত্রি এবং দিনে সূরাতুল কাহফ পাঠ করবে, এই ব্যক্তির জন্য 10 দিন তার পূর্ববর্তী, তার সামনের 10 দিন আলোকিত থাকবে। সেই সূরাতুল কাহফ যে পড়লো, এর আলোতে সে চলতে পারবে, এর দিক নির্দেশনায় এবং এর পথ প্রদর্শনে সে 10 দিন এভাবে চলতে পারবে। কারণ একটি ভালো কাজ করলে 10টি নেকি পাওয়া যায়। আসলে এক সপ্তাহ থেকে নিয়ে আরো সপ্তাহ 7 দিন পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে সেটা 10 দিন
পর্যন্ত তার সামনে আলোকিত থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাস আমাদের মাঝে থেকে চলে গেল। গত সপ্তাহে হয়তো আপনারা মুদাওয়ামাতুল আমাল মানে কর্মের প্রতি, সৎকর্মের প্রতি অবিচল থাকতে হবে এবং মুদাওয়ামাত করতে হবে এবং সেটা অবিচল ভাবে সেই কাজগুলো করতে হবে, এই মর্মে আপনারা খুতবা শ্রবণ করেছেন। কিন্তু এই মুদাওয়ামা মানে হলো একটি কাজের উপরে চলমান থাকা এবং স্থায়ীভাবে কাজ করা, এটা কেউ চাইলেই করতে পারবে ব্যাপারটা এরকম নয়। এখানে কিছু ওয়াসাইলু আসহাবাত আলাল ইস্তেকামা, ইস্তেকামা মানে হলো সরল পথের উপরে অবিচল থাকার জন্য কিন্তু ওয়াসাইল আছে, কিছু মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি আমি কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো আপনার সূরাতুল ফুসিলাতের 30 থেকে নিয়ে কয়েকটি আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসাইলুস সাবাত মানে আলা তারিকা আল মুস্তাকিমা, সরল পথের উপরে অবিচল থাকার কিছু নীতিমালা, কিছু ওয়াসাইল, কিছু মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় ওই সকল লোক যারা ক্বালু রাব্বুনাল্লাহু, যারা বলে আল্লাহ আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। সুম্মাস্তাকামু, এই যে আমাদের রব আল্লাহ এ কথা সে মুখে উচ্চারণ করলো, অন্তরে বিশ্বাস করলো। মুখে উচ্চারণ করার পরে, অন্তরে বিশ্বাস করার পরে, মুখে উচ্চারণ করে অন্তরে বিশ্বাস করে শুধু ছেড়ে দিল না, বলছে সুম্মাস্তাকামু, তারপর এ কথা মুখে উচ্চারণ করার পরে এবং বিশ্বাস করার পরে ইস্তাকামু মানে হলো সে অবিচল থাকলো। ইস্তাকামু মানে কি? অবিচল থাকলো, আলা তারিক আল মুস্তাকিম, সরল পথের উপরে সে অবিচল থাকলো। এদিন ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের নিকটে ফেরেশতারা অবতরণ করে, তাদের নিকটে ফেরেশতা নাজিল হয়, তাদের নিকটে ফেরেশতারা আসে। এসে কি বলে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এই ফেরেশতারা কখন আসে? ইনদাল মাউত, মৃত্যুবরণ করার সময়। যারা বলে যে আমাদের রব আল্লাহ এবং এটা মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, এবং এর উপরে অবিচল থাকে, এদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফেরেশতারা নাজিল হয়, রহমতের ফেরেশতারা নাজিল হয়। ইনদাল মাউত, মৃত্যুর সময়, মৃত্যুর সময় নাজিল হয়ে অবতরণ করে তারা কি বলে? বলে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু মানে তোমরা ভয় করিও না, আল্লাহ তাখাফু তোমরা ভয় করিও না। কিসের ভয় করো না? এটা কেউ কেউ বলছে যে মৃত্যুর ভয় করিও না, মৃত্যুর ভয় করিও না, ভয় করিও না, এবং ওয়ালা তাহজানু, অথবা তোমরা ভয় করিও না এই দুনিয়াতে যা ছেড়ে এসেছো ওটা তো ছেড়ে এসেছো, পরকালে যেটা তোমরা ভোগ করবে, পরকালে তোমরা যেটা পাবে, এবং তোমাদের সাথে যে মুআমালা, তোমাদের সাথে আল্লাহর ফেরেশতারা যে আচরণ করবে, এই আচরণ তোমরা ভয় করিও না, তোমরা ভয় পেও না। আল্লাহ তাখাফু মানে ভয় পেও না, ওয়ালা তাহজানু এবং তোমরা চিন্তাও করিও না। ফেরেশতারা এই ব্যক্তিদের কাছে যারা বলে যে আমাদের রব আল্লাহ এবং এ কথা বলে তারা এই কথার উপরে অবিচল থাকে, এদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফেরেশতারা মৃত্যুর সময় ফেরেশতারা আসে, এসে তাদেরকে অভয় বাণী জানায় যে আল্লাহ তাখাফু তোমরা ভয় করিও না, তোমরা এই মৃত্যু যেটা
হচ্ছে মৃত্যু, যেটা তোমরা মৃত্যুর স্বাদ যেটা তোমরা আস্বাদন করতেছো, বা তোমাদেরকে যে আমরা মৃত্যু দিব, এতে তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, এবং তোমরা চিন্তাও করিও না। চিন্তা করে মানে দুনিয়াতে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, কল্পনা জল্পনা, অনেক কামনা বাসনা থাকে। এই কামনা বাসনা পূরণ হওয়ার আগেই কিন্তু অনেকের মৃত্যু হয়ে যায়। হাদিসের মধ্যে একটা আছে যে হলো মানুষের চাহিদা এবং মানুষের আমাল, মানে কামনা বাসনা, এরকম একটা রয়েছে। সব করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। পরবর্তীতে আবার মৃত্যু একটা দেওয়া আছে, মৃত্যুরও একটা নির্ধারিত সময় দেওয়া আছে। তো মানুষের এই কামনা বাসনা এগুলো থেকেই যায়, তার মৃত্যু হয়ে যায়। কামনা বাসনা ইত্যাদি গুলো থেকেই যায়। মানুষের যা করতে চেয়েছিল, যা তার মনে আশা ছিল, যা সে কল্পনা করতে জল্পনা করত, এই কল্পনা জল্পনা আশা কামনা বাসনা এগুলো থেকেই যায়, আর তার কাছে মৃত্যু এসে যায়। বলছে যে এই যে তোমার দুনিয়াতে তোমার যে কামনা বাসনা, তুমি এই করবা এই করবা এই করবা ইত্যাদি তোমার যে মনে আশা ছিল, এই আশা তো তোমার দুনিয়াতে পূর্ণ হলো না। তুমি দুনিয়াতে তোমার কাঙ্ক্ষিত, তোমার আশান্বিত অনেক জিনিস তুমি ছেড়ে এসেছো। এর জন্য তো লা তাহজানু, এর জন্য তুমি কি চিন্তা করিও না। এর চেয়ে দুনিয়াতে তুমি যে জিনিস ছেড়ে এসেছো, তোমার দুনিয়াতে যে বাসনা ছিল এবং কামনা ছিল, এগুলো চেয়েও ভালো জিনিস এবং এর চেয়েও উত্তম জিনিস, উৎকৃষ্ট জিনিস তুমি পাবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাহলে মৃত্যুরা ফেরেশতারা বলে যে তোমাদের কোনো ভয় নাই, তোমরা কোনো চিন্তিত হও না, চিন্তাও করে না। পরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ফেরেশতারা অবতরণ করে তাদেরকে বলে যে সুসংবাদ গ্রহণ করুন। আবশিরু মানে কি? সুসংবাদ গ্রহণ করুন। বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের যার ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। এইভাবে ফেরেশতারা বলতে থাকেন। তাহলে প্রথমত বলে যে তোমাদের ভয় নাই, ভয় করিও না। 2 নম্বর বলে যে ওয়ালা তাহজানু, চিন্তাও করিও না। এবং 3 নম্বর বলে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি ওয়াদা তোমাদেরকে পৃথিবীতে দুনিয়াতে দেওয়া হয়েছিল। 3 নম্বর কথা হলো। 4 নম্বর হলো নাহনু আউলিয়াউকুম, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া। নাহনু আউলিয়া মানে হলো নাহনু আনসারুকুম ফিদ দুনিয়া, পার্থিব জীবনে আমরা তোমাদের জন্য বন্ধু, তোমাদের সঙ্গে আমরা আছি। আউলিয়া তোমাদের বন্ধু আমরা। ফেরেশতারা এই ব্যক্তিদেরকে বলে, যারা বলে যে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা যারা বলে, অবিচল থাকে এই কথা বলে, তাদেরকে বলে যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নাই, এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। দুনিয়াতে যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এবং নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা আপনাদের বন্ধু যদি এই কথা বলেন, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, কথা বলেন, এই কথার উপরে যদি আপনি অবিচল থাকেন, আল্লাহর ফেরেশতারা বলে নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া, পার্থিব জগতে আমরা তোমাদের বন্ধু। এবং কি ওয়ালাকুম, এর তাহলে 4 নম্বর হলো। 1 নম্বরে তোমার ভয় নাই, চিন্তা নাই, এবং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে। তারপরে ফেরেশতারা বলে নাহনু আউলিয়াউকুম, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া, দুনিয়াতে আমরা তোমার বন্ধু। এমন বন্ধু আপনাদের যে কোনো অবস্থাতেই আপনাদের কাছ থেকে আলাদা হওয়ার নয়। এমন ফেরেশতারা আপনাদের বন্ধু যে দুনিয়াতে তো বন্ধুত্ব রয়েছেই। ধরেন আপনার যদি আমরা বলি রাজা,
রাজার অনেক পাহারাদাররা থাকে। পাহারাদাররাও অনেক সময় কিন্তু নিজের জান বাঁচানোর জন্য পালিয়ে যায়। প্রাইম মিনিস্টার তাকে পাহারা দিয়ে রাখে, কিন্তু পরিস্থিতি এমন হয় যে তাকে জান বাঁচানোর জন্য সে হয়তোবা পালিয়ে যায়। কিন্তু আখিরাতে অথবা এই দুনিয়াতে আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং সৎ কর্মের উপরে যদি আপনি অবিচল থাকেন, পাক আনুগত্যের কাজ যদি আপনি রীতিমতো করে যান, ফেরেশতারা বলবে আপনার মৃত্যুর সময়ে যে আপনার কোনো ভয় নেই এবং আপনি চিন্তাও করবেন না, আপনার জন্য জান্নাত যেটা ওয়াদা আপনাকে দেওয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আর আমরা আপনাদের বন্ধু, আমরা মুমিন বান্দাদেরকে বলে আমরা নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের ওলি, আমরা তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে শুধু বন্ধু না, আখিরাতেও একবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার এই মুমিন বান্দার যারা আল্লাহকে রব বলে মেনে নিয়ে ওই কথার উপরে যারা অবিচল থাকে, অটুট থাকে, এদের সাথে ফেরেশতারা রয়েছে, ফেরেশতারা এদের বন্ধু এবং এই ফেরেশতারা দুনিয়াতে বন্ধু, একবারে আখিরাতে আপনাকে জান্নাতে পার করে দেওয়ার আগ পর্যন্ত তারা আপনার বন্ধু। এর আগে তারা আপনাকে ছেড়ে দিবে না, আপনাকে একা একই রেখে তারা যাবে না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। আরো কি বলছেন যে ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম, দুনিয়াতে তো অনেক কিছু মনে চায়। অনেকের যারা দরিদ্র মানুষ, প্লেনে ওঠার অনেকের শখ রয়েছে, তারপরে বিভিন্ন যে দুনিয়াতে স্পট রয়েছে দেখাশোনা করার, তার পরবর্তীতে আনন্দ বিনোদন ইত্যাদি বহু কিছু রয়েছে। অনেকেই আলহামদুলিল্লাহ যাদের পয়সা পাতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তারা তাদের মনের বাসনা কামনা তারা পূরণ করতে পারে। কিন্তু বহু মানুষ তো রয়েছে যাদের মনে চায়, মনে আশা আছে, কিন্তু অর্থ না থাকার কারণে অথবা তাদের সামর্থ্য না থাকার কারণে সেগুলো মনের আশা আকাঙ্ক্ষা দুনিয়াতে তারা বাস্তবায়ন করতে পারে না, পূরণ করতে পারে না। কিন্তু যদি বলে রব্বুনাল্লাহু, আল্লাহ আমাদের রব, এ কথা বলে যদি এই কথার উপরে অবিচল থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের মানে কর্মের প্রতিশ্রুতি হিসাবে, কর্মের প্রতিদান হিসাবে আল্লাহ বলবেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর ওই জান্নাতে তোমাদের জন্য তা রয়েছে যা তোমাদের মনে চায়। যা মনে চাবে, আপনি কি কল্পনা করতে পারেন, আপনার মনে কি যেতে পারে, আপনার মনে কি কল্পনা হতে পারে, কি কামনা আছে, কি বাসনা আছে, যা এক কথায় যা আপনার মনে চাবে তাই আপনার জন্য জান্নাতে রয়েছে। কুল্লুমা তালাবতুমুহু ওয়াজাদতুমুহু বাইনা আইদিকুম, যাই আপনি চাবেন তাই আপনার সামনে উপস্থিত পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহকে যারা রব মানবে, তাদের এই পরিস্থিতি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য ওই জান্নাতে ওই সকল জিনিস রয়েছে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস, তোমাদের আত্মা, তোমাদের মানে হলো অন্তর যা চাবে তাই উপস্থিত পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবদাউন। শুধু তাই নয়, ওই জান্নাতের মধ্যে তোমরা যা দাবি করবে, যা তোমাদের দাবি হবে, সেই দাবিও তোমাদের জন্য রয়েছে। তাহলে এক নম্বর হলো যারা বলবে যে রব্বুল আল্লাহ, আমাদের রব আল্লাহ, তাদের জন্য তাদের মৃত্যুর সময় ফেরেশতারা নাজিল হবে, ফেরেশতারা তাদের কাছে আসবে, এসে এক নাম্বার সফলতার সুসংবাদ জানাবে, বলছে যে তোমাদের কোনো ভয় নেই, মৃত্যুর সময় ভয় নেই, অথবা ভবিষ্যতে যা তোমরা ফেস করবে, যা তোমরা পাবে, ওখানে তোমার ওই ব্যাপারে তোমাদের কোনো ভয় নেই। তারপরে হলো দুনিয়াতে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা তোমরা
ছেড়ে এসেছো এবং সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে এসেছো, ওর ব্যাপারে তোমাদের চিন্তা করারও কোনো কিছু নেই। দুনিয়াতে যা ছেড়ে এসেছো তার চেয়ে উত্তম উৎকৃষ্ট জিনিস তোমাদেরকে দেওয়া হবে, এভাবে ফেরেশতারা বলবে। দুই, তারপরে বলবে যে তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। তারপরে ফেরেশতারা বলবে 4 নম্বর সফলতা তাদের মুমিনদের যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, বলবে যে নাহনু আউলিয়াউকুম, এই ফেরেশতারা বলবে যে আমরা তোমাদের বন্ধু ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াফিল আখিরা, এবং আখিরাতে একবারে চূড়ান্ত ভাবে সফল হওয়ার আগ পর্যন্ত তোমাদের সাথে আমি রয়েছি, আমরা রয়েছি, ফেরেশতারা বলবে। তারপরে কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতে তোমাদের জন্য তোমাদের মনে যা চাবে তাই ওই মন অন্তর পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর ওই জান্নাতে তোমরা যা দাবি করবে তাই তোমরা পাবে। এটা কি, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুজুলাম মিন গফুরির রহিম। এই যে অনেক ধরনের সফলতার কথা তোমাদেরকে বলা হলো এবং সফলতার সুসংবাদ তোমাদেরকে দেওয়া হলো, এটা নুজুলাম মিন গফুরির রহিম, মানে হলো ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা তোমাদের জন্য মেহমানদারি এবং এদের জন্য তোমাদের জন্য আতিথেয়তা, এটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলবেন। তাহলে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহকে রব বলে, মালিক বলে মেনে নিবে, মার রব্বুকা, কিয়ামতের ময়দানে যে তার কবরে যে তার প্রশ্ন হবে, তাকে প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রব কে ছিল? দুনিয়াতে এই রবের সাথে যদি তার কোনো সুসম্পর্ক থাকে, রবের কথা মেনে চলে, রবের আনুগত্য করে, রবের জন্য যদি ইবাদত এবং দাসত্ব এবং বন্দিগি করে, এই কথার উপরে যদি সে অবিচল থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এতগুলো সুসংবাদ এবং তার জন্য এতগুলো সফলতা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। তাই আমরা যেভাবে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দিগি করেছি, আমাদের সেই ইবাদত বন্দিগি গুলোর উপরে মুদাওয়ামাত করা উচিত। মুদাওয়ামাত মানে হলো সে কাজগুলো কন্টিনিউ, সে কাজগুলো চলমান ভাবে করা উচিত। কারণ হলো রব্বু রমাদান হুয়া রব্বু শাওয়াল, রমাদানের যিনি রব ছিলেন তিনি সেই শাওয়াল মাসেরও রব এবং যুলকাদ মাসেরও রব, তারপরে যুলহাজ মাসেরও রব। আপনারা আমাদের সালাফদের কথা জানেন যে তিনি মুআল্লা বিন ফদল থেকে বর্ণিত, তিনি বলেন যে আমাদের পূর্বসূরীরা কি করতেন, যে রমাদান আসার 6 মাস আগ পর্যন্ত তারা দোয়া করতেন যে ইয়াদউনা রাব্বাহুম আইয়ুবাল্লিগুহুম ইলা রমাদান। 6 মাস ধরে তারা দোয়া করতে যে আল্লাহ তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তারপরে এইভাবে দোয়া করতে করতে 6 মাস আগে থেকে দোয়া করতে করতে যখন তারা রমাদানে পৌঁছে যায়, রমাদানে পৌঁছে যে রমাদানের যে সমস্ত ভালো ভালো নেক কাজ এবং সৎ কর্ম ছিল সেগুলো সম্পাদন করে, সিয়াম পালন করে, সিয়ামের পাশাপাশি কিয়ামুল লাইল করে, তারপরে কোরআন কারীম তেলাওয়াত করে, ফকির মিসকিনদের প্রতি সহযোগিতা সহানুভূতি দেখায়, এবং রং বেরঙের ভালো কাজ করে। যাদের টাকা পয়সা আছে মালিক, তারা এই রমাদান মাসে বাইতুল্লাহ শরীফের হজ করে, এছাড়া যত ভালো কাজ রয়েছে ইতিকাফ করে, তারপর লাইলাতুল কদরের ইবাদত উদযাপন করে, ইবাদত করে। এইভাবে ইবাদত বন্দেগী করার পরে এই রমাদান আবার যখন চলে যায়, তারা 6 মাস আবার দোয়া করে যে আল্লাহ রমাদানে যে কাজগুলো আমরা করেছি এই কাজগুলোকে তুমি কবুল করে নাও। এইভাবে 6 মাস তারা দোয়া করে। তাহলে রমাদান আসার আগে 6 মাস দোয়া করে এবং রমাদান চলে যাওয়ার পরে এই রমাদানের যে ইবাদত বন্দেগী করেছে এই ইবাদত বন্দেগীগুলো যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়, এই জন্য 6 মাস আবার তারা দোয়া করে। অর্থাৎ পুরা বছরটাই তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফিকিরে এবং চিন্তায় এবং গবেষণায় থাকে, আল্লাহর সাথে তার রবের সাথে সুসম্পর্ক রাখে।
এবং সারাক্ষণই তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে তারা মাশগুল থাকে। এক সালাফ আমাদের বলেছেন, আমাদের এক সালাফ তিনি বলেছেন যে আদরাকতু কওমান লা ইয়াজিদু দুখুলু রমাদান শাইআন মিন আমালিহিম, অনুরূপভাবে লা ইয়ানকুসু খুরুজুহু মিন আমালিহিম শাইআন, যে আমরা কিছু সম্প্রদায়কে পেয়েছি, আমরা কিছু লোকদেরকে, জাতিদেরকে পেয়েছি যে জাতির এই রমজান প্রবেশ করার কারণে তাদের আমলের মধ্যে কোনো কিছু বর্ধিত হতো না, বাড়তো না। অনুরূপভাবে এই রমাদান যখন চলে যেত, তারপরে আবার এই রমাদান চলে যাওয়ার কারণে তাদের আমলের মধ্যে কোনো কিছু কমেও যেত না। অর্থাৎ রমাদান আসার আগে যে আমলগুলো করত, রমাদান চলে যাওয়ার পরে ওই একই আমল করত, আমলের মধ্যে কোনো প্রকারের কমতি ঘাটতি এবং এই আমলের মধ্যে কোনো নকশ হতো না। এরকম ছিল আমাদের পূর্ববর্তী সালাফ এবং পূর্ববর্তী ব্যক্তিগণ। সম্মানিত উপস্থিতি, যারা আপনারা রমাদান মাসের সিয়াম পালন করেছেন, অনেকেই হয়তোবা রমাদানের ঈদ যেহেতু চলে গেছে, ঈদ উল ফিতর চলে যাওয়ার পরে বেশ কিছুদিন হতেছে, আপনারা হয়তোবা অনেকেই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে নিয়েছেন। যারা পালন করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা পালন করতে পারেন নাই তাদের জন্য আমরা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, এই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করে আবার শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, এ ব্যক্তি সারা বছর সিয়াম পালন করলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াবের অধিকারী হয়ে গেল। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আপনার রমাদান মাসের সিয়াম পালন হলো কিনা, কবুল হলো কিনা, এটার আলামত হলো যে ওই রমাদানের সিয়াম পালন করার পরে আবার এই 6টি সিয়াম আপনি যদি এই 6টি যদি আপনি পালন করতে পারেন, রমাদান মাসের সিয়াম পালন করার পরে আপনি যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে পারেন, তাহলে এটা আলামত, নিদর্শন যে রমাদান মাসের সিয়াম আপনার কবুল হয়েছে। এভাবে আলেমগণ, ওলামাগণ বলেছেন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক জিনিসের আলামত রয়েছে, প্রত্যেক জিনিসেরই কি আলামত রয়েছে, নিদর্শন রয়েছে। অমিন আদামি আলামাত কবুল তাআত ওয়াল হাসানাত, আর আপনার তাআত এবং হাসানাত কবুল হওয়ার আলামতের মধ্যে থেকে সর্ববৃহৎ আলামত হলো যে আইওয়াফাকাল আব্দু লিআমালিন সালিহাতিন, যে আমল যে গ্রহণ হয়েছে, আমল যে কবুল হয়েছে, তার যে গ্রহণ হয়েছে, এর আলামত হলো, নিদর্শন হলো যে ওই সৎ কাজ এবং সৎকর্ম সম্পাদনের পরে বান্দাকে আবার সৎকর্ম করার জন্য তৌফিক দেওয়া হবে। যদি কেউ ভালো কাজ করার পরে সে ভালো কাজ করার জন্য তৌফিক তারপরে পায়, তাহলে মনে করবে যে আগের কাজটি আল্লাহ কবুল করেছেন। আরো কি ওয়াল ইস্তিকামাতু আলাল খায়র, কল্যাণের উপর চলমান যদি কেউ থাকে, এবং যুহুরু আসারিল আমাল, কর্মের যে প্রভাব সেটা যদি ব্যক্তির জীবনের মধ্যে এবং তার অন্তরের ইখলাসের মধ্যে এবং কর্মের অঙ্গ প্রত্যঙ্গের কর্মের মধ্যে তার এই কর্মের আসার প্রভাব যদি পাওয়া যায়, বোঝা যায়, তাহলে বোঝা যাবে যে তার আগের আমলটা কবুল হয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুনু লিকাবুলিল আমালি আশাদ হাম্মান মিনকুম বিল আমালি, বলছেন যে তুমি তোমার পক্ষ থেকে আমল করার যে চিন্তা, সৎকর্ম করার যে চিন্তা, সৎকর্ম চিন্তা করার আগে, সৎকর্ম সম্পাদনের চিন্তার আগে তুমি যে আমল করছো, ওই আমলটা কবুল হওয়ার জন্য তুমি বেশি আগ্রহী হও এবং এর প্রতি তুমি বেশি উদ্গ্রীব হও। অর্থাৎ আপনি যে আমলটা করলেন, এই আমলটা আল্লাহর দরবারে কবুল হোক, এই ব্যাপারে বেশি কল্পনা করবেন এবং বেশি চিন্তা করবেন, নতুন একটি আমল করার চাইতে। এটা আলী ইবনে আবু
তালেব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বলছেন আলাম তাসমাউল্লাহ, তোমরা কি শোনো না, তোমরা কি আল্লাহকে আল্লাহর কথা শোনো না, যে তিনি বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ যার তার কাছ থেকে তো কবুল করেন না, আল্লাহ যার তার কাছ থেকে কি ইবাদত কবুল করবে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের পক্ষ থেকে ইবাদত গ্রহণ করবে। সিয়াম হোক, কিয়াম হোক, আর যত ভালো কাজ রয়েছে এগুলো মুত্তাকিনদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আপনাদেরকে ওয়াসাইলু আল সাবাত আলাল ইস্তিকামা, ইস্তিকামা বলা হয় তুরুকু অথবা সুলুকু সিরাতাল মুস্তাকিম, সৎ পথ অবলম্বন করা, সরল পথ অবলম্বন করা, এবং ওয়াত্তিবাউ তাআলিমুদ্দিন আল হানিফ, বেদুনে মাইলিন, মানে ডানে বামে আগে পিছনে বক্র না হয়ে দ্বীনে হানিফের অনুসরণ করা, দ্বীনে হানিফ, দ্বীন ইসলামের অনুসরণ করা, এবং সরল পথের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা, সরল পথে ইখতিয়ার করা, এটাকে ইস্তেকামা বলা হয়। এই ইস্তেকামা এর উপরে চলমান থাকার কিছু মাধ্যম রয়েছে। এক নাম্বার হলো আল ইকসারু মিন মাজালিসি আল আখিয়ার, ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে। আপনি যদি মনে করেন যে সরল পথের উপরে থাকবেন, আপনি যদি মনে করেন যে মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের উপরে থাকবেন, তাহলে যারা দুনিয়াতে ভালো মানুষ আছে, গ্রামে যারা ভালো মানুষ আছে, এই ভালো মানুষের সাথে আপনার চলাফেরা করতে হবে, উঠা বসা করতে হবে, এবং তাদের সোহবাত করতে হবে, গ্রহণ করতে হবে। ওয়া তাআরুফ আলা সিরাতিস সালিহিন, আর যারা যারা সমাজের মধ্যে সৎ ব্যক্তি আছে, এবং গ্রামের মধ্যে যে সকল সৎ ব্যক্তিরা চলে গেছে, মারা গেছে, তাদের যে ভালো বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যের উপরে আপনাকে জানতে হবে, সেই বৈশিষ্ট্যগুলো জানতে হবে, জেনে তার উপর আমল করতে হবে। ওয়াল হিরসি আলা মাজালিস যিকর, আর আপনি যদি চান যে আপনি সরল পথের উপর অবিচল থাকবেন, তাহলে আপনার উচিত হবে যে যে মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই মজলিসে আপনাকে উপস্থিত হতে হবে। এই যে জুমার খুতবা, যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর খুতবা হয়, সেখানে যাবেন। যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা হয়, সেই বৈঠকে যাবেন। যে আপনার আলোচনার মধ্যে কি কিছু রয়েছে, অনলাইনের মধ্যে কিছু ভিডিও রয়েছে, যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা হয়, এইগুলো শুনবেন। এগুলো যদি শুনেন, তাহলে কি আপনার নাফসের মধ্যে হিম্মা আলিয়া, মানে হলো বড় ধরনের আপনার আশা এবং আগ্রহ, এবং অন্তরের মধ্যে দৃঢ়তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন। এটা হলো এক নাম্বার মাধ্যম আপনার সরল পথের উপরে থাকার জন্য। দুই নাম্বার মাধ্যম হলো আল মুওয়াযাবাতু আলা আদাইল ফারাইদুল খামস, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত আদায়ের প্রতি নিজে যত্নবান হবেন, এবং নিজের পরিবারকে সযত্ন করবেন, যত্নবান করবেন। এটা এসে মসজিদে এসে পড়বে। ওয়াল মুদামাতু আলা কিরাতিল বিরদিন, কিরাতে বিরদিন কুরআনিন, কোরআনের কিছু নির্ধারিত দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নির্ধারিত দোয়া আছে, এই দোয়াগুলো প্রতিদিন আপনি পাঠ করবেন। যেরকম ফরজ সালাতের পরে অনেকগুলো দোয়া আছে, সকাল সন্ধ্যার অনেকগুলো দোয়া রয়েছে। আপনি যদি এগুলো করেন, কোরআনের দোয়াগুলো, রাসূলের হাদিসের দোয়াগুলো, সকাল সন্ধ্যার পড়ার দোয়াগুলো, ফরজ সালাতে পড়ার দোয়াগুলো, এগুলো যদি নিয়মিত যদি করেন, তাহলে আপনি সরল পথের উপরে থাকতে পারবেন, সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবেন। 5 ওয়াক্ত সালাত নিজে পড়বেন, নিজের ছেলে মেয়ে পরিবার সকলকেই আপনি পড়াবেন, এবং কোরআন তেলাওয়াত বিতাদাব্বুরিল আয়াত, কোরআনের আয়াতগুলোকে তাদাব্বুর করে, গবেষণা করে, এবং চিন্তা ভাবনা করে, এবং ওই কোরআনের আয়াত বুঝে যদি আপনি পড়েন, তাহলে সরল পথের উপরে আপনি অবিচল থাকতে পারবেন। ওয়াল ইকসারু মিন যিকরিল্লাহ, আর বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। জিকির এত বড় একটি ফজিলতপূর্ণ ইবাদত, যা আপনাকে ব্যক্ত করে, বর্ণনা করে আমরা বোঝাতে পারবো না। যে বর্তমানে অত্যাধুনিক যে সমস্ত অস্ত্র রয়েছে, এই অস্ত্রের যে পাওয়ার, এই অস্ত্রের যে শক্তি ক্ষমতা, সেই শক্তি ক্ষমতার চেয়ে আরো হাজারো গুণে বেশি পাওয়ার রয়েছিল জিকিরুল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ। এই জিকির যদি আপনি সর্বদাই আপনার
জিহ্বাটা যদি সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে যদি সিদ্ধ থাকে, ভিজা থাকে, তাহলে আপনি সরল পথের উপরে থাকতে পারবেন। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে 3 নম্বর যেটা, সেটা হলো যেটা করলে আপনি সরল পথের উপর থাকতে পারবেন, তালাবুল আউন মিনাল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজই করা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে শিক্ষা দিয়েছিলেন যে ইজা সালতা ফাসালিল্লাহ, তুমি যখন কোনো কিছু চাইবে তাহলে আল্লাহর কাছে চাও। তোমার যদি কোনো কিছু চাওয়ার দরকার হয়, চাও আল্লাহর কাছে। ওয়া ইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, আর তোমার যখন সাহায্যের দরকার হবে, ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। অনুরূপ ভাবে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে ভালোভাবে। বেশি বেশি সাবাতের জন্য দোয়া করতে হবে। এবং বেশি বেশি সাবাতের জন্য দোয়া করার কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কালবি আলা দীনিকা, আমার হৃদয়কে তোমার দ্বীনের উপরে অবিচল রাখো। সাইয়্যিদুল খালক, কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখারা, রাসূলের আগের এবং পরের সব কিছুর সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। মাসুম, মাসুম হওয়ার পরেও শয়তান তার কাছ থেকে দূরে থাকতো, শয়তানের ওয়াসওয়াসা থেকে তিনি দূরে থাকতেন। তারপরেও তার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপরে যাতে করে সাব্যস্ত রাখেন, স্থির রাখেন, অবিচল রাখেন। এই জন্য তিনি দোয়া করতে ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে, আমার হৃদয়কে তুমি তোমার দ্বীনের উপরে, তোমার তারিকে মুস্তাকিমের উপরে অটল রাখো। এইভাবে বলছেন, ওয়ালিতাত আন মুফসিদাতিল কলব, অন্তরকে নষ্ট করে দেয়, পচিয়ে দেয়। এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। যারা খারাপ বন্ধু রয়েছে তাদের কাছে দূরে থাকতে হবে। গান বাজনা, বাদক ইত্যাদি যা রয়েছে এগুলো থেকে দূরে থাকতে হবে। গীবাত করা যাবে না, গীবাত শোনাও যাবে না, চকুলখুরি করা যাবে না। চকুলখুরি যে করতে আসে তার চকুলখুরির কথাও শোনা যাবে না। এবং আপনাকে মাজালিসুল লাগু, মানে যে মজলিসের মধ্যে অসার কথা হয়, মানে এমন কথাবার্তা হয় যে কথাবার্তার কোনো ফায়দা নাই, এগুলো থেকে দূর থাকতে হবে। বাতিল নিয়ে কিছু মানুষ আছে যাদের মানে দায়দান, মানে তাদের কল্পনা জল্পনা, যে কিভাবে মানে বাতিল নিয়ে ঝগড়া করতে পারে, অসত্য নিয়ে কথা বলতে পারে, সময় নষ্ট করতেছে, খেলাধুলা ইত্যাদি টিভির পর্দায় বসে সময় নষ্ট করতেছে। এই সমস্ত লোকের কাছে যাওয়া যাবে না। আল মুদাওয়ামাতু আলাল আমালিস সালিহাত, সৎকর্মের উপরে চলমান থাকা, মিন আহাব্বিল আমাল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত ভালো কাজ রয়েছে সেই ভালো কাজের মধ্যে অন্যতম একটি ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে অতি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদওয়ামুহু, ওই কর্ম আল্লাহর কাছে অতি উত্তম যে কর্ম চলমান ভাবে করা হয়, ওয়াইন কাল্লা, সে কর্মটা অল্প হলেও। তাই আপনাদেরকে আমি হাদিস রাওয়াহু মুসলিমুন, হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছে, তাই আপনাদেরকে আমার এই সংক্ষিপ্ত খুতবার মধ্যে যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলোর উপরে আপনারা আমল করবেন এবং এর প্রতি আপনারা অগ্রসর হবেন, এটা আপনাদেরকে বলছি। ইখলাসুন নিয়া, নিয়াতের একনিষ্ঠতা থাকতে হবে। তারপরে হলো আপনার তাআল্লুমুল কোরআন, কোরআন এবং হাদিস গুলোকে আপনাদেরকে শিখতে হবে। তাই আপনারা এই সরল পথের উপরে অবিচল থাকতে পারবেন এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কয়টি কথা বললাম, এই কাজ যদি আপনারা করেন তাহলে সরল পথের উপরে আপনারা অবিচল থাকতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে এই সরল পথে থাকার যে ওয়াসাইল এবং মাধ্যমগুলো রয়েছে এগুলো আমরা বর্ণনা করলাম, এর উপরে আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমরা যে ভালো কাজগুলো করেছি এই ভালো কাজগুলো যাতে নষ্ট না হয়ে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এটার উপরে মুহাফাজাত করার, সংরক্ষণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। এই বলেই সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে প্রথম খুতবা শেষ করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনি আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম ওয়া রাউফুর রহিম।